আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন লেবানন যুদ্ধের হাতে আপডেট সংবাদের পর বিস্তারিত। শুরু হয়েছে ইসরায়েল লেবানন যুদ্ধ। ইসরায়েলে আফোলা হাইফা বিমান ঘাঁটিতে মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ। আরো জানিয়ে দিব ইরানে ইসরায়েলের পক্ষে নাশকতাকারী 12 সদস্যের একটি নেটওয়ার্ক ধ্বংস করল ইরান। যুদ্ধ এবং গণহত্যার মূল কারণ হচ্ছে পশ্চিমাদের দ্বৈত নীতি, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মন্তব্য। ইলিশের আয় ছোট করে দেখার নয়, ইলিশ ভারত উপহার হিসেবে যাচ্ছে না, রপ্তানি করা হবে। পাকিস্তানে বিদেশি কূটনৈতিকদের বহরে বোমা হামলা, নিহত এক। লেবাননে ইসরায়েলে ব্যাপক হামলা, নিহতের সংখ্যা বেড়ে 492। ইসরায়েলে একটি সন্ত্রাসী সংস্থা জানালো এরদোগান। এবং সর্বশেষে জানিয়ে দেব লেবাননের পক্ষে যুদ্ধে 1 লক্ষ সেনা পাঠালো উত্তর কোরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানান আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন ইরান লেবানন যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলের আফোলা হাইফা বিমান ঘাঁটিতে মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ। তেল আবিবের হামলার পাল্টা জবাবে ইসরায়েলের বিমান ঘাঁটিতে মিসাইল হামলার দাবি করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি তারা ইসরায়েলের কয়েকটি স্থাপনাকে লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইলে হামলা চালিয়েছে। খবর আল জাজিরা। হিজবুল্লাহ দাবি করেছে ইসরায়েলের আফোলার মেগিদো বিমান ঘাঁটিতে 2টি মিসাইল আঘাত এনেছে। বন্দর নগরী হাইপার রমতো ডেভিড এয়ারবেস এবং অ্যাম্বস ঘাঁটিতে আঘাত এনেছে তাদের ছোড়া মিসাইল। এছাড়া দক্ষিণ সীমান্তে 37 মাইল দূরে অবস্থিত বিস্ফোরক কারখানায় জিকন ইয়াবকে হামলা চালিয়েছে তারা। স্থানীয় সময় সোমবার লেবানন ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 492 জন, যাদের মধ্যে 35 জন শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন 1645 জন। এদিকে লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী লেবাননে হিজবুল্লাহ প্রায় 1300টি লক্ষ্যবস্তু 650টির বেশি হামলা চালিয়েছে তেল আবিব। এর জেরে ইসরায়েলে বিমান ঘাঁটিতে মিসাইল হামলা দাবি করল হিজবুল্লাহ। সূত্র ফাস্ট টুডে। ইরানে ইসরায়েলের পক্ষে নাশকতাকারী 12 সদস্যের একটি নেটওয়ার্ক ধ্বংস করল ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আরজিসির ইরানে ইহুদিবাদী ইসরায়েলের সহযোগী বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করেছে। আরজিসির গণসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে 12 সদস্যের একটি নেটওয়ার্ক যারা ইহুদিবাদী ইসরায়েলের সহযোগী হিসেবে ভাড়া খাটত, তারা 6টি গ্রুপে ভাগ হয়ে ইরানের 6টি প্রদেশে নাশকতা চালানোর প্রস্তুতি নিয়েছিল। পাস্টুডে আরো জানায় ইসলাম বিপ্লবী গার্ড বাহিনীর সংযোগ বিভাগের বিবৃতিতে বলা হয়েছে গ্রেপ্তারকৃত ইরানের জনগণের নিরাপত্তা খর্ব করার পদক্ষেপ নিতে চেয়েছিল। ওই বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে ইহুদিবাদী শাসক গোষ্ঠী এবং তার পশ্চিমা ইউরোপীয় মাদকদাতা, বিশেষ করে আমেরিকা, গাজা, লেবানন জনগণের বিরুদ্ধে তাদের অশুভ শয়তানি লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। অবৈধ জাল বর্ণবাদী ইসরায়েলি অপরাধ চক্রের নেতারা তাদের ওই ব্যর্থতা বিপর্যয় থেকে বাঁচার জন্য ইরানের অভ্যন্তরীণ সংকট ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। ভারতের সন্ত্রাসী দুর্বৃত্তদের মাধ্যমে ইরান নিরাপত্তা বিরোধী পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছিল, কিন্তু আরজিসি ওই অশুভ চক্রের সকল পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। সূত্র ফাস্ট টুডে এনএমআর। ইরানের প্রেসিডেন্টের মন্তব্য, যুদ্ধ গণহত্যার মূল কারণ হচ্ছে পশ্চিমাদের দ্বৈত নীতি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান পশ্চিমাদের দ্বৈত নীতির সমালোচনা করে বলেছেন তাদের এই নীতি অবস্থানের কারণে সারা বিশ্বে রক্তপাত যুদ্ধ ছড়িয়ে পড়েছে। আজ নিউ ইয়র্কের একজন কেনেডি বিমানবন্দরে পৌঁছানো সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। সংবাদ জাতিসংঘ সাধারণ পরিষদে 79তম বার্ষিক অধিবেশনে যোগ দেওয়ার জন্য পেজেশকিয়ান নিউ ইয়র্কে সফর করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্টের ভাষণ দেওয়ার কথা রয়েছে। মাসুদ পেজেশকিয়ান বলেছেন, রক্তপাত, যুদ্ধ এবং গণহত্যার পরিবর্তে আমাদের উচিত এমন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা যেখানে সমস্ত মানব জাতি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা সেই রকম বিশ্বে বসবাস করতে পারছি না, বরং আমরা সব ক্ষেত্রেই দ্বৈত নীতি দেখছি। এদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জোর দিয়ে বলেছেন, বিশ্বের সমস্ত মানুষের জন্য সুনাম, সুযোগ, সুবিধা হওয়া উচিত। ইহুদিবাদী ইসরায়েলের জন্য যখন আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো সর্বাত্মক ভাবে রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক সমর্থন দিচ্ছে এবং ইসরায়েল তাদের সমর্থনে ফিলিস্তিনের মানব ইতিহাসের জঘন্যতম বর্বরতা, গণহত্যা অব্যাহত রেখেছে, তখন ইরানের প্রেসিডেন্ট এসব কথা বললেন। তিনি জানান, নিউ ইয়র্কে অবস্থানকালে শান্তি
এবং নিরাপত্তার ব্যাপারে ইরানের বার্তা তুলে ধরবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি প্রেসিডেন্ট পেজেশকিয়ান সামরিক সামিট অফ দ্য ফিউচার বক্তব্য রাখবেন। সূত্র পাস টুডে, SABJR। ইলিশের আয় ছোট করে দেখার মতো না, ইলিশ ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, রপ্তানি করা হবে। বাংলাদেশে বন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ইলিশ ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, এটা রপ্তানি করা হবে। রপ্তানির টাকা বাংলাদেশ পাবে, সেটা খুব ছোট করে দেখার মতো টাকা নয়। আজ সকালে নোয়াখালী কোম্পানিগঞ্জের মোছাপুর রেগুলেটর এলাকায় পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ থেকে ইলিশ এখনো যায়নি, শুধু একটা সিদ্ধান্ত হয়েছে, তার আগেই তো দাম বেড়ে গেছে, কাজেই রপ্তানি হলে দাম বাড়বে, এ কথা ঠিক না। তিনি আরো বলেন, যারা ইলিশ চাচ্ছে তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপার থেকে অনেক সমর্থন দিয়েছেন, সেটা আমরা সকলে দেখেছি। আমরা কতগুলো সহজ কথা বলে ফেলি, আমাদের সব সময় মনে রাখতে হবে প্রতিবেশীর সঙ্গে অনেক বিষয়ে আমাদের আলাপ আলোচনা করতে হবে। আমরা সেই আলোচনার ধারাটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক, সেটা চায় না। নদী থেকে বালু উত্তোলন জাতীয় দস্যুতার পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, সেখানে নদীতে বালু আছে, সেখানেই জেলা প্রশাসকরা মানুষের শত আপত্তি, শত রাজস্ব এর কথা চিন্তা করে বালু মহাল ঘোষণা দেয়। সূত্র পাস টুডে, JR। পাকিস্তানে বিদেশি কূটনৈতিকদের গাড়ি বহরে ভয়াবহ বোমা হামলা, নিহত এক, বহু হতাহত। এবার পাকিস্তানি বিদেশি কূটনৈতিকদের একটি বোমা হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে সোয়াত জেলায় ঘটে এই হামলা। এতে অন্তত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধ শতাধিক। তবে বিদেশি সবাই সমর্থক রয়েছেন, তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়। এলাকাটিতে বর্তমান কারফিউ জারি করা হয়েছে। হামলাকারীদের ধরতে চালানো হচ্ছে তল্লাশি। এখনো কেউ হামলার দায় স্বীকার করেন। এই ঘটনার নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। পুলিশ জানায়, স্থানীয় চেম্বার অব কমার্সের আমন্ত্রণ বিদেশি কূটনীতিকরা সোয়াত উপত্যকা সফরে গিয়েছিলেন। সূত্র ইন্ডিয়া টুডে। এবার লেবাননে ইসরায়েলের ব্যাপক লাগাতার হামলা, নিহত বেড়ে 492। লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা চালাচ্ছে এবং যুদ্ধ শুরু হয়েছে। লেবানন ইসরায়েলের ব্যাপক হামলায় এ পর্যন্ত 492 জন নিহত হয়েছেন, আরো নিহতের সংখ্যা দ্রুত বেড়ে যাচ্ছে। লেবানন ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। ইরান সমর্থিত লেবানন শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ব্যাপক স্থাপনাকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে। লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 492 জনে দাঁড়িয়েছে। খবর BBC। প্রতিবেদন বলা হচ্ছে, হামলার কারণে হাজার হাজার পরিবার নিরাপদ আশ্রয় খুঁজে পালিয়ে গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হিজবুল্লাহর স্থাপনা ধ্বংস করতে। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে। গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা 200-র বেশি রকেট হামলা চালিয়েছে। লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 35 জন, শিশু 58 জন, নারী রয়েছে। সেই সঙ্গে হামলায় আহত হয়েছেন আরো 645 জন। সূত্র ইন্ডিপেন্ডেন্ট। ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র বলে ঘোষণা করলো এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রসেপ তাইয়িপ এরদোগান গতকাল ইসরায়েলের যে কোনো সরকার কিংবা হুকুমত নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন বলে আখ্যা দিয়েছেন। পাঁচটুটে তিনি আরো জানিয়েছেন, এরদোগান লেবানন সাম্প্রতিক সন্ত্রাসী পেজার বিস্ফোরকের কথা উল্লেখ করে বলেন, লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠী আগ্রাসন প্রমাণ করতে এই অঞ্চলে যুদ্ধের প্রসার ঘটাতে চায়। তুর্কি প্রেসিডেন্ট লেবানন জাতিকে হত্যার ক্ষেত্রে ইসরায়েলের যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করে এর তার প্রমাণ মেলে এই সরকার একটি সন্ত্রাসী সংগঠনের মতো কাজ করছে। এদিকে এরদোগান আরো বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনদের বোমা, রকেট ইত্যাদি পাশাপাশি আহার অনাহার তৃষ্ণা চাপিয়ে দিয়ে হত্যা করেছে ইসরায়েল। তিনি বলেন, এই অঞ্চল যাতে যুদ্ধে মহাবিপর্যয়ের দিকে ধাবিত না হয়, সেজন্য ইসরায়েলের উপর সব রকমের চাপ গুরুত্ব আরোপ করতে হবে। তিনি আরো বলেন, গাজা উপত্যকার ব্যাপারে বিশ্বের যে কোনো দেশগুলো জাতিসংঘের গুরুত্ব দায়িত্ব। এবার লেবাননের পক্ষে ইসরায়েল ধ্বংসে 1 লক্ষ সেনা পাঠালো উত্তর কোরিয়া। এবার ইসরায়েলের সাথে লেবানন যুদ্ধে লেবাননের পক্ষে 1 লক্ষ সেনা পাঠালো উত্তর কোরিয়া। আক্রমণকে শক্তিশালী করতে ইসরায়েল ধ্বংসে 1 লক্ষ স্বেচ্ছাসেবক সৈন্য পাঠিয়ে দিয়েছে উত্তর কোরিয়া এবং এই সৈন্যের প্রস্তাব দিয়ে বলেছে, প্রয়োজনে আরো সৈন্য মোতায়েন করা হবে লেবাননে।
বুধবার নিউ ইয়র্কের পোস্টে এক প্রতিবেদনের তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রতিরক্ষা বিশ্লেষক ইগর কোনাচেঙ্কো রাশিয়া চ্যানেল ওয়ানকে বলেছেন, 1,00,000 সেনা লেবানন যুদ্ধের জন্য আমরাও পাঠাবো বলে আশ্বাস দিয়েছেন। এদিকে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী প্রশংসা করে বলেন, লেবানন যুদ্ধের উত্তর কোরিয়া সেনাদের এবং তাদের কাউন্টার ব্যাটারির দক্ষতাকে আন্তরিকভাবে স্বাগত জানাবে। তিনি বলেছেন, উত্তর কোরিয়া যদি ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করার জন্য আন্তর্জাতিক দায়িত্ব পালনের ইচ্ছা পোষণ করে তাহলে তাদের অনুমতি দেওয়া হবে। সূত্র টুডে।